আমি আপনাদেরকে আজকে করে দেখাবো করলা ভাজি। আর এজন্য আমি করলাটা কেটে নিচ্ছি। আমার করলাটা কাটা প্রায় শেষ। আমি এখন করলার ভিতরে দিয়ে দেব একটু বেশি পরিমাণে লবণ, কারণ লবণটা দিলে তেতো পানিটা বের হয়ে আসবে করলার ভিতর থেকে, তেতোটা তারপরে ভাজি করলে খেতে খুব মজা হবে। তাই আমি একটু লবণ দিয়ে 5-6 মিনিট রেখে দেব। এরপরে কষলে কষলে ধুয়ে নেব। আর হ্যাঁ, আমি করলাটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, তাই চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এদিক দিয়ে আমি মাটির চুলায় দিয়ে দিচ্ছি ডাউলটা আমার ফুটে আসছে। এখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব ডাউলে পানি, পরিমাণ মতন পানি দিয়ে জাল করে নেব। আমার মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে নেব পেঁয়াজ, কাঁচামরিচ। ওই দিক দিয়ে আমার ডালটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি এখন ডালটা বাগার দিয়ে নেব রসুন কুচি দিয়ে। এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে লাল করে এর ভিতরে, আমার পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এর ভিতরে ডাল। লবণ ঠিকঠাক আছে, এখন নামিয়ে নেব। এখন চলে যাই করলা ভাজি করার জন্য। তো আমি যে চিংড়ি মাছটা করলা ভাজিতে দেব, সেই চিংড়ি মাছের মাথাগুলি বেটে নেব শিলপাটায়। আমার বাটা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে কড়াইতে পানি দিয়ে নেব। এখন এই পানির ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ আর বেটে রাখা চিংড়ি মাছের মাথা। এর সঙ্গে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নেব।